আসসালামু আলাইকুম। নবম ও দশম এসএসসি ব্যাচ 2026 দেখো মোটামুটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক অনুশীলনী 2.2 এর ফাংশন 17 খ নাম্বার গ নাম্বার তিনটা অঙ্ক দেওয়া আছে তোমাদের। এই তিনটা প্রশ্ন করে রাখছি এবং সাথে বলছে অন্য এগুলো ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ডোমেন ও রেঞ্জ ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার আগে দু একটা কথা বলে নিই তোমাদের। দেখো যারা আমার বিগত ভিডিওগুলো দেখছো, ক্লাস ভিডিওগুলা, ওখানে আমি বলছিলাম এইরকম একটা উপাদান থাকে, যেমন 10 এবং 11 নম্বর অঙ্ক যারা দেখছো, আমরা দেখছিলাম যে এরকম একটা সমাধান এক্স কমা ওয়াই জ্যানো দিয়ে কিছু কথা বলছিলাম, তাই না? এবং সাথে তোমাদের আমি বলছিলাম যে এখানে কমার আগেরটা এক্স এর মান, কমার পরেরটা হচ্ছে ওয়াই এর মান, এবং এক্স এর মানকে আমরা বলতে পারি ডোমেন, এক্স এর মানকে আমরা কি বলি ডোমেন, এবং ওয়াই এর মানকে আমরা কি বলি বলতো? আমরা বলি রেঞ্জ। ওয়াই এর মানকে আমরা কি বলি? রেঞ্জ। আমাদের এখানে অন নয়, এই যে অন নয় বলে ফাংশন, তাই না? রিলেশন, এই রিলেশনের মধ্যে কি বলতে বলছে? ডোমেন ও রেঞ্জ। তারপরে তোমরা আন্দাজ করে নাও তো, এখানে কি কমা আকারে দেওয়া আছে? প্রথমেরটা কমা এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তার মানে কি হচ্ছে কি দেখো তো, এখানে এটা যদি এক্স এর মান হয়, ধরো কথার কথা এটা এক্স এর মান, তাহলে কমার পরেরটা ওয়াই এর মান, কমার আগেরটা এক্স এর মান, কমার পরেরটা ওয়াই এর মান। আর আমি তোমাদের কি বললাম যে এক্স এর মানটা হচ্ছে ডোমেন এবং ওয়াই এর মানটা হচ্ছে রেঞ্জ, তাই না? তোমাদেরকে এটাই বলতেছিলাম, বুঝাইতে যাচ্ছিলাম যে কমার আগেরটা যদি ডোমেন হয়, কমার পরেরটা হবে রেঞ্জ। তার মানে অটোমেটিকলি দেখো 17 নাম্বারটা কিন্তু হয়ে গেছে। তোমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাই তোমরা কি করবা? ধরো আমি 17 ঘ নাম্বারটা করে দিচ্ছি, বাকিগুলো অটোমেটিকলি তোমরা পেয়ে যাবা। 17 ঘ নাম্বার দেওয়া দেওয়া আছে, কি দেওয়া আছে? এফ অফ ফাংশনটা কিন্তু এখানে এফ, তাই না? এফ অফ দেওয়া আছে হাফ কমা 0, তারপরে দেওয়া আছে 1 কমা 1, তারপরে আছে তোমার দেখো 1 কমা -1, তারপরে আছে 5/2 কমা 2, তারপরে আছে 5/2 কমা -2। এই প্রথমে আমাকে বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় ডোমেন, নির্ণয় ডোমেন এফ ইজ ইকুয়াল, কি বলছিলাম? কমার আগেরটা ডোমেনের মান, কমার আগেরটা কার মান বলতো? কমার আগেরটা হচ্ছে ডোমেন, এবং কমার পরেরটা কি বলতো? রেঞ্জ। কমার আগেরটা ডোমেন এবং কমার পরেরটা হচ্ছে রেঞ্জ। এই কমার আগেরটা এক্স এর মান, এক্স এর মানগুলো কি ডোমেন, এক্স এর মান কি এখানে হাফ, এখানে 1, এখানে 1, এখানে 5/2, এখানে 5/2, এটা হচ্ছে এক্স এর মান। দেখো একই রাশি যদি বারবার হয়, মানে একই সংখ্যা যদি বারবার হয়, তাহলে একবার লিখবা। দেখো এখানে কি আছে? হাফ কমা 1, 1 লিখছি, 5/2, আর কি আছে 5/2, এইটুকু হচ্ছে আমাদের ডোমেনের অ্যান্সার শেষ। এবং আবার বলছে নির্ণয় রেঞ্জ, তাই না? রেঞ্জ এফ ইজ ইকুয়াল, আমরা কি করবো দেখো তো, কমার পরের উপাদানটাই হচ্ছে আমাদের রেঞ্জ। কমার আগেরটা যদি ডোমেন হয়, তাহলে কমার পরেরটা হচ্ছে রেঞ্জ। কি আছে? রেঞ্জ হচ্ছে 0, তারপর অন, তারপর -1 দাও, -1, তারপর 2, তারপর 2, তারপর হচ্ছে -2, এইটুকু হচ্ছে রেঞ্জ। না বুঝে কিছু হচ্ছে দেখো তো, তুমি একইভাবে ক এবং খ নাম্বারটা করতে পারবা। এই দেখো এটা হচ্ছে তোমার ডোমেন, এটা ডোমেন, এটা ডোমেন, একটা টু লিখবা ডোমেন আর ইজ ইকুয়াল 1। ক নাম্বার শেষ ডোমেন। রেঞ্জ নির্ণয় করতে গেলে 1 2 3, এটা হচ্ছে রেঞ্জ। সেম, এটা হচ্ছে যদি এক্স এর মান, এক্স এর মানটাই তো ডোমেন, ওয়াই এর মান, ওয়াই এর মানটাই হচ্ছে রেঞ্জ, তাই না? ইনশাআল্লাহ 17 নাম্বারটা এইভাবে একটু করে নাও। দেখো 17 ক এবং খ একই ভাবে দেওয়া আছে ইনশাআল্লাহ। দেখো তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে a is equal 0, 1, 2, 3 এবং r is equal to x, y, যেন x belongs to a, y belongs to a এবং y is equal to x plus 1 হলে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে যে অঙ্কটা করতেছি, এটা করলে তোমরা এটার সাথে একই একই নিয়মে মিল পাবা। অনুশীলনীর তোমাদের 18 যে ক ও খ নাম্বার যে আছে অঙ্কটা, ক এবং খ একই সেম। হ্যাঁ, একটা অঙ্ক করে দিচ্ছি, এই একই নিয়মে তুমি অনুশীলনী 18 ক এবং খ নাম্বারটা করে শেষ করবা। এবং সাথে এটাই বলতেছি, আর এটা বলতেছি যে যদি ইনশাআল্লাহ তোমাদের এসএসসি যারা 26 ব্যাচ আছো, যদি তোমাদের সেট অফ ফাংশন থেকে প্রশ্ন হয় এবং প্রশ্ন প্যাটার্নটা স্বাভাবিকভাবে বিগত বছরে যেভাবে স্বাভাবিকভাবে প্রশ্নগুলো হয় ওই অনুযায়ী যদি আসে, তাহলে ইনশাআল্লাহ আশা করি এই প্রশ্নটা তোমাদের খ নাম্বার আর গ নাম্বার, বিশেষ করে গ নাম্বার আসার সম্ভাবনা প্রায় 90%।
প্রায় 90% এখানে আছে। আর যদি প্রশ্ন প্যাটার্নটা একটু সহজ করে, আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের বলছিলাম ক নাম্বারে কি আসবে, খ নাম্বার কি আসবে, গ নাম্বার কি আসবে, তুমি মিলাই বিগত বোর্ড প্রশ্নগুলো দেখবে ইনশাল্লাহ এইভাবেই আসছে। আর এর ব্যতিক্রম তোমাদের আসবে না। যদি একটু সহজ প্রশ্ন হয় তাহলে ওই অনুপাতে চলে আসবে। আর যদি মনে করো স্বাভাবিক যেভাবে প্রশ্নটা করে ওইভাবে যদি প্রশ্ন করে তাহলে এই প্রশ্নটাই তোমাদের দেখবা প্রায় 90% গ নাম্বার চলে আসবে। কোনো না কোনো বোর্ডে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এই প্রশ্ন তোমাদের থাকবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখো এটা সমাধান করার চেষ্টা করতেছে। তাহলে এই অনুযায়ী তোমরা 18 ক এবং খ নাম্বারটা করে ফেলবা। হ্যাঁ, দেখো তাহলে আসি আমরা সমাধান। সমাধান এখানে দেওয়া আছে আমাদের কয়েকটা শর্ত দেওয়া আছে, তাই না, এবং মান দেওয়া আছে। তো আমি লিখতে পারি দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেখো তো একটা এর মান দেওয়া আছে, তাই না, দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু, এর মান কি কি আছে 0 1 2 3। ভালো করে প্রশ্নটা বোঝো, এর মান এটা, এবং আর ইজ ইকুয়াল যদি এক্স কমা ওয়াই হয়, এক্স বিলংস টু এ, এর উপাদান সংখ্যা এক্স এর মান অথবা এর উপাদান সংখ্যা ওয়াই এর মান, যে কোনো একটা হবে। ঠিক আছে, এর উপাদান সংখ্যা এক্স এর মান, এর উপাদান সংখ্যা ওয়াই এর মান হতে হবে, এবং সম্পর্কটা বিবেচনা করতে হবে কি ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়ান, ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়ান। তুমি এক্স এর মানের সাথে যদি ওয়ান যোগ করো তাহলে ওয়াই এর মানে সমান সমান হবে। এবং আর কে তালিকাবদ্ধ প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ, তোমরা 17 নাম্বার যারা করছো ডোমেন ও রেঞ্জ কেমনে করতে হয়, তাই না, এটা পারবা ইনশাল্লাহ। এবং আর ইজ ইকুয়াল, দেখো আর ইজ ইকুয়াল কি আছে এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। ঠিক আছে, এবং y is equal to x plus 1, এইটুকু আমাদের আর এর মান দেওয়া আছে, তাই না। আর এর মানটুকু সরাসরি আমরা এখন থেকে তুলে নিতে পারি, এই প্রশ্ন থেকে সরাসরি এটা তুললাম। এখন দেখো আর একটা শর্ত আছে, শর্তটা কি এটা, তাহলে লিখতে পারি অতএব আর এর বর্ণিত শর্ত মতে, আর এর বর্ণিত আর এর বর্ণিত শর্ত মতে কি y is equal to x plus 1, এটা তোমাকে সাজাইয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন y is equal to x plus 1 করতে হবে, মানে x এর মানের সাথে যদি 1 যোগ করি তাহলে y এর মান বের হবে। এখন দেখো এটা আমরা টেবিলে করব। এখন একটা জিনিস মাথায় রাখবা, সমান সমানের পরে যে থাকবে তার বিভিন্ন মানের জন্য সমান সমানের আগে মানে বাম পাশে যে থাকবে তার বিভিন্ন মান বের করব। ঠিক আছে, তার আমরা বলতে পারি x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি অথবা বের করি, নির্ণয় করি অথবা বের করি। তারপরে দেখো এখানে বের করবা। ঠিক আছে, এটা একটা x এর মান, একটা y এর মান, প্রথমে একটা x তারপর একটা y এর ঘর দিলাম আমি। এখন এদিকে কয়টা ঘর হবে দেখো, এর মান কয়টা আছে 1 2 3 4টা আছে, তাহলে ঘর হবে কয়টা 4টা, 1 2 3 4। ঠিক আছে, y এর মান সমান এই 4টা। দেখো আমি কি বলছিলাম, কার মান বের করবো আমরা, y এর মান বের করবো আর x এর সাথে 1 যোগ করবো, তাহলে x belongs to a, x belongs to এর উপাদান সংখ্যাগুলো x এর মান, এর উপাদানগুলো কি কি 0, তারপর 1, তারপর 2, তারপর কি আছে 3, এর উপাদানগুলো হচ্ছে তোমার x এর মান। এখন আমরা y এর মান বের করি। ঠিক আছে, y এর মান বের করার শর্ত কি, y এর মান বের করার শর্ত হচ্ছে x এর সাথে 1 যোগ করতে হবে, x এর সাথে 1 যোগ করতে হবে। x এর মান হচ্ছে 0, 0 এর সাথে 1 যোগ করলে 0 1 যোগ করলে কত হয় দেখো তো, 0 1 যোগ করলে 1, x এর মান হচ্ছে কত এখানে, এই যে x এর মান তুমি দ্বিতীয়টা বসিয়েছো, x এর মান 1 আর 1 যোগ করলে 2, x এর মান 2, 2 আর 1 যোগ করলে 3, x এর মান 3, 3 আর 1 যোগ করলে 4। দেখো আবার বলতেছি, আমার শর্ত ছিল y is equal to x plus 1, এখানে আমরা x এর মান পেলাম, যেহেতু এই যে x এর মান এখানে দেওয়া আছে, এর উপাদান সংখ্যা x এর মান, এখানে বলছে এর উপাদান সংখ্যা x এর মান, এই এর উপাদান সংখ্যা যদি x এর মান হয় তাহলে আমি x এর ঘরে এর মানটা বসাই দিব এখানে। ঠিক আছে, x এর ঘরে এই মানটা বসাই দিলাম। তারপরে দেখো শর্তটা কি, x এর সাথে 1 যদি যোগ করো তাহলে y এর মান পাবা। x এর মান যদি এখানে আমি 0 যোগ করি, 0 আর 1 যদি যোগ করি ফলাফল 1,
x এর মান যদি আমরা 1 যোগ করি, এখানে 1 যোগ করলে ফলাফল 2, x এর মান যদি 2 যোগ করি, 2 1 যোগ করলে 3, 3 যোগ করলে 3 আর 1 যোগ করলে 4। মজার একটা বিষয় হচ্ছে, দেখো তো আমি y এর বিভিন্ন মান বের করছি। এখন y এর কোন মানটা যেখানে আমার এর মান দেওয়া নাই, এর মানে দেওয়া নাই, এর মান আছে 1 2 0 1 2 3, কিন্তু y এর মান বের হয়েছে এমন একটা রাশি যেটা দেখো এ তো দেওয়া নাই, কি বের হয়েছে 4, 4 কি দেখো তো এতে আছে নাই, তাহলে আমরা লিখতে পারি 4 not elements অথবা does not belongs to a, 4 এর উপাদান সংখ্যা নয়। কাজেই আমরা কি লিখতে পারি বলতো, 3,4 3,4 not elements r, মানে এই আর অন্যটা যে আছে, আমরা এই যে আর, এই আর অন্যটা যে নির্ণয় করতেছি, এই আর এর সাথে আমার 3,4 এর কোনো সম্পর্ক নাই, তাই না? এটা তোমাকে বোঝাচ্ছে যে 3,4 এর কোনো সম্পর্ক নেই। তাহলে কাজে নির্ণয় আরটা কি হচ্ছে দেখো তো, অতএব নির্ণয় আর ইজ ইকুয়াল টু কি বাবা, 0,1 1,2 2,3, এটুকু কেমন পাচ্ছ, আর এমন পাচ্ছ। আমাদের কি বলছে, তালিকা পদ্ধতি প্রকাশ করো, আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ, এটুকু তাই। হ্যাঁ, প্রকাশ কি ডোমেন অরেঞ্জ নির্ণয় করতে বলছে, তাহলে ডোমেন অরেঞ্জ নির্ণয় করি। ডোমেন অরেঞ্জ কেন নির্ণয় করতে হয় বলো তো, 17 নাম্বার যারা করছো, কমার একটা ডোমেন, কমার পর একটা রেঞ্জ, কমার একটা ডোমেন, কমার পর একটা রেঞ্জ, খুব সহজ তাই না? অতএব নির্ণয় ডোমেন আর ইজ ইকুয়াল টু, দেখো তো কি আছে 0 1 2, ডোমেন কি 0 1 2, এবং নির্ণয় রেঞ্জ আর ইজ ইকুয়াল টু কি আছে দেখো তো 1 2 3 1 2 3, তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার শেষ। ইনশাল্লাহ 18 ক এবং খ এইভাবে এই নিয়মেই করবা, একটু চেঞ্জ নাই, ঠিক আছে? এবং তোমাদের বোর্ড পরীক্ষা যদি প্রশ্ন আসে, আশা করি এখান থেকে 90% ইনশাল্লাহ এই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে, যদি স্বাভাবিক নিয়মে প্রশ্ন করে। আর একটু প্যাটার্নটা যদি সহজ করে ফেলে, তাহলে হয়তো বা এর আগে যে ভিডিওটা বলছিলাম যে প্রশ্নগুলো হবে, ওই প্রশ্নগুলো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু দেখে নাও।